আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি সপ্তম শ্রেণীর গণিত 2.2 এর 5 নং 6 নং এবং কি 7 নং ও 8 নং অর্থাৎ 5 নং থেকে 8 নং অঙ্ক আলোচনা করব ইনশাআল্লাহ। অঙ্কগুলো ছোট ছোট এবং খুবই সোজা, তারপরও আমি করেছি যাতে ছোট জিনিস করতে না পারলে আমরা বড় জিনিস করতে পারবো না, যার কারণে আমরা ছোট জিনিসগুলো শেখার চেষ্টা করতেছি। প্রতিটি চকলেট 8 টাকা হিসেবে ক্রয় করে 8.50 টাকা হিসেবে বিক্রয় করলে 25 টাকা লাভ হলো। মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল? এখানটা আমরা দেখতেছি বিক্রয় করছে কত টাকা, 8.50 টাকা, এবং ক্রয় করছিল কয় টাকা, 8 টাকা। আমরা লিখেছি বিক্রয় মূল্য 8.50 টাকা, ক্রয় মূল্য কত, 8 টাকা। এখন আমরা বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্যটা বাদ দিই তখন আমাদের লাভ হবে, যেহেতু আমাদের বিক্রয় মূল্যটা বেশি। আমরা লিখে দিচ্ছি বিয়োগ করে, অতএব লাভ সমান সমান কত, 0.5 মেরে গেল 0, তাহলে কত, 0.50 টাকা অথবা 50 পয়সা। এখন আমাদের কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল সেটা আমাদের ছিল না, আমরা সেটা বের করব। ওটা যদি আমরা বের করতে চাই তাহলে এই যে প্রতিটি চকলেটের দাম থেকে আমরা বের করতে পারবো। এখানে কি 0.50 টাকা লাভ হয় একটিতে, ঠিক আছে। 1 টাকা লাভ হবে কত, কমটিতে, 1 ভাগ কত, 0.50টিতে, অতএব 25 টাকা আমাদের লাভ হয়েছিল কত, 25 টাকা, ঠিক আছে। 25 টাকা লাভ হলে তখন কোন বেশি হবে, 1 গুণন 25 গুণন, এখানটা এই দশমিকটা উঠে দিচ্ছি, দশমিকের জন্য একটা 1, এই 2 সংখ্যার জন্য 2 0, তাহলে কত পাইলাম আমরা এখানটায়, 50। 50 দ্বারা 100 যদি আমরা ভাগ করি কত পাবো, 2। 2 দ্বারা 25কে গুণ করলে কত পাবো, 50টি। উত্তর 50টি চকলেট। তাহলে উনি 50টি চকলেট ক্রয় করেছিল, ঠিক আছে। এরপর 6 নং, প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে, ঠিক আছে, প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা দরে বিক্রয় করলে দোকানদারের 2000 টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিলেন? এখন আমাদের কি প্রতি মিটার কত, 125 টাকায় কিনেছি আর বিক্রি করছে কত, 150 টাকা। তাহলে আমরা এখানে দেখতেছি লাভ হয়েছে, আমরা লিখলাম, ঠিক আছে। প্রতি মিটার কাপড়ের ক্রয় মূল্য 125 টাকা এবং বিক্রয় মূল্য কত, 150 টাকা। তাহলে আমরা কি করছি, আমরা উপরের যে নিয়মে করছি এটা ওই সেম নিয়মে বা একই নিয়মে করলে কোনো সমস্যা ছিল না। আমি ভিন্ন ভিন্ন নিয়মে করে দিচ্ছি যাতে যার যে নিয়মটা ভালো লাগবে বা পছন্দ হবে সে সেই নিয়মে করতে পারে। বিক্রয় মূল্য আমাদের কত, 150 টাকা এবং ক্রয় মূল্য কত, 125 টাকা। আমরা যদি 150 থেকে 25 বাদ দিই কত থাকবে, 25 টাকা। তাহলে 25 টাকা লাভ হয়েছে কয় মিটার কাপড়ে, 1 মিটার কাপড়ে। 1 টাকা লাভ হবে কম মিটার কাপড়ে, 1 ভাগ কত, 25। এখন লাভ করছিল 2000 টাকা, অতএব 2000 টাকা লাভ হয় কত মিটারে, 1 গুণন 2000 ভাগ কত, 25। অ্যান্ড 25 দ্বারা আমরা যদি 2000কে ভাগ করি কত পাবো, 8 25-এ 200, এই শূন্য কেটে এখানে নিয়েছি, 80 মিটার কাপড়ে। তাহলে ওই দোকানদার কী করছিল, মোট কত, 80 মিটার কাপড় ক্রয় করে বিক্রয় যখন করছে তখন তার কত, 2000 টাকা লাভ হয়েছিল। অতএব দোকানদার মোট কত, 80 মিটার কাপড় ক্রয় করেছিল। উত্তর আমাদের কি হবে, 80 মিটার। এখন 7 নং কি বলছিল, একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করে 175 টাকা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখানটা আমাদের শতকরা লাভ কত বা শতকরায় আর কি আমাদের লাভ ক্ষতি বের করতে হবে। এখন আমরা এখানে দেখতেছি
ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কি কম, মানে ক্ষতি হয়েছে। আমরা লিখলাম দ্রব্যটির ক্রয় মূল্য 90 টাকা, বিক্রয় মূল্য কত 175 টাকা। যেহেতু বিক্রয় মূল্য কম ক্রয় মূল্য বেশি, সেহেতু কী হয়েছে, ক্ষতি হয়েছে। আমরা জানি ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কত 190, বিক্রয় মূল্য কত 175, বিয়োগ করি কত পেলাম আমরা 15 টাকা। এখন 190 টাকা দিয়ে তো আমরা আর কি বিজনেস শুরু করে দিয়েছিলাম, ঠিক আছে, ব্যবসা শুরু করে দিয়েছিলাম। 190 টাকায় ক্ষতি হয়েছে কত 15 টাকা। অতএব 1 টাকায় ক্ষতি হয়েছে, কম টাকা হবে 15 ভাগ কত 190। অতএব যদি শতকরা বের করতে বলছে আমাদের, শতকরা মানে কি 100। 100 টাকায় ক্ষতি হয়, বেশি হবে 15 গুণন 100 ভাগ কত 90, 90 শূন্য কাটা আর 100 শূন্য কাটা, উপরে থাকলে কত আমরা যদি গুণন করি 15 আর যদি 10 গুণন করি 150, নিতে কত নিচে হইতেছে আমাদের থাকতেছে 19। এখন 19 দ্বারা আমরা 150কে ভাগ করব, কত 7 19 কত 133, বিয়োগ করলে আমরা কত পাই 17 পাই, সমান সমান কত 7.17 ভাগ 19 টাকা। উত্তর লেখার সময় আমরা কি করব 7.17 ভাগ 19%, এটা আমাদের কি হবে উত্তর। এরপর 8 নং ছিল আমাদের কি, যে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আমাদের কয় টাকা দিয়ে ক্রয় করছিল 9, যার কারণে বিক্রয় করছে কত টাকা 9, জাস্ট আমাদের আকার ইঙ্গিত দ্বারা বুঝেছি। আমরা ধরে নিলাম যে 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য 100 টাকা। শর্ত মতে আমরা কি লিখতে পারি, তাহলে 25 মিটার কাপড় যে টাকা দিয়ে ক্রয় করছে, তাহলে 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য সেই টাকাটা। শর্ত মতে 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 100 টাকা। 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত হবে 100 ভাগ কত 20, যেহেতু কম হয়। এখন আমাদের বিক্রয় করছিল কত মিটার 20 মিটার, মানে 20 মিটার আর 20 মিটারের ক্রয় মূল্য আর 25 মিটারের ক্রয় মূল্য আর 20 মিটারের ক্রয় মূল্য সমান। যেহেতু আমাদের ক্রয় করেছিল কত 25 মিটার, আমাদের 25 মিটারের বিক্রয় মূল্যটা বের করতে হবে। অর্থাৎ 25 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত 100 গুণন 25 ভাগ কত 20, 5 20 কত 100। 100 দ্বারা যদি আমরা 25কে গুণন করি কত পাবো আমরা 125 টাকা। এখন এটা কিন্তু আমাদের 125 টাকা আমরা কি পেলাম বিক্রয় মূল্য পাইছি। তাহলে বিক্রয় মূল্য আমাদের কত 125 টাকার, ক্রয় আমরা ধরে নিয়েছিলাম কত 100 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের লাভ হয়েছে, যেহেতু বিক্রয় মূল্য বেশি হয়েছে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য কত 125 মাইনাস 100 সমান সমান কত 25 টাকা। যেহেতু আমরা এইখানে ক্রয় মূল্যটা 100 টাকা ধরে নিয়েছিলাম, 100 টাকায় আমাদের লাভ ক্ষতি যা হয়েছে আমরা বের করে ফেলেছি, সেহেতু আমাদের এই যে 25টা বের করছি এটাই হলো আমাদের কি উত্তর। কিন্তু আমরা উত্তর লেখার সময় কি লিখব পার্সেন্ট, উত্তর লেখার সময় কি লিখব পার্সেন্ট। অতএব নির্ণীয় লাভ 25%, এটা আমাদের কি 8 নংয়ের উত্তর। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।